ফুলকো গোলা রুটি আর অনেক দিন পর বাটা মাছের ঝোল, এর সাথে থাকছে বিভিন্ন খোসা দিয়ে মজাদার ভর্তা। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। গুড মর্নিং বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগ আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকালবেলায় কিন্তু রুটি বানানো শুরু করছি, গোলা রুটি। দেখেন গোলা রুটি যে এইরকম ফুলতে পারে সেটা কিন্তু একটা অবিশ্বাস্য, তাই না? এত সুন্দর যে ফুলে, দেখেন কত সুন্দর রুটি। এটা দেখে বোঝাই যায় না যে এটা গোলা রুটি। বন্ধুরা, আজকে অনেকদিন পর বাটা মাছ রান্না করব। অনেকদিন ধরে এই মাছ খাওয়া হয় না, তাই কালকে কিন্তু আপনাদের দাদাকে বলছি যে বাটা মাছ নিয়ে এসো। বাটা মাছগুলো খাওয়া হচ্ছে না অনেকদিন ধরে, তাই বাটা মাছ নিয়ে আসছে। এখন কিন্তু এই রুটি ভাজার পরেই আমি মাছগুলো রান্না শুরু করে দিব। একসাথে আজকে রান্না করে নেব। এরপরে অনেক কাজ আছে, ওই কাজগুলো করব। এই তো মাছগুলো কিন্তু আমি মশলা দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ভাবছি যে আজকে সকালবেলায় এই রুটি ভাজার সাথে সাথেই সব কিছু রান্না করা শেষ করব, তার কারণ পরে অন্য কাজ করতে চেয়েছিলাম, কিন্তু তার এইভাবে হলো না। এই তো মাছ যেগুলো একটু বড় ওইগুলো কিন্তু একটু কেটে নিয়েছি, ওই যে দেখেন। আর একটু ছোট যেগুলো ওইগুলো কিন্তু আস্তে আস্তে রেখেছি। আর বাটা মাছগুলো খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। ওই বাটা মাছের লেজা থাকলে ওই লেজাটা একটু কাটা বেশি থাকে, তাহলে এমনিতে খেতে খুবই ভালো লাগে। আর মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ভালো ভাজা না হলে তো ভালো লাগবে না। সেই জন্য মাছগুলো আমি ভালো করেই ভেজে নেব। এই তো মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু আবার আপনাদের দাদা চলে আসছে বাড়িতে, কারণ ওখানে আমাদের জমিতে ওই একটু কাজ ছিল, তাই করতে গিয়েছিল। আর হচ্ছে লেবু ছিঁড়তে গিয়েছিল, লেবুগুলো এক চোটে বাজারে বিক্রি করে দিয়ে তারপরে আসছে। এই তো মাছগুলো কিন্তু এগুলো আমার হয়ে গেছে ভাজা। এখন বাকি যেগুলো আছে ওগুলো ভেজে নেব। তারপরে কিন্তু পূজা দিতে যেতে হবে। আমাকে ফোন করে বলল যে তুমি পূজাটা দিয়ে রাখো। মাছ ভাজা হলে কিন্তু এখন আবার আমাকে পূজা দিতে যেতে হবে, তার কারণ আপনাদের দাদা ওই যে বললাম না বাড়িতে গেছে, বাড়ি থেকে এসে এখন বলতেছে যে তুমি পূজাটা দিয়ে দাও। এখন এই যে মাছ ভাজা উঠাইয়ে তারপরে আপনাদের দাদাকে খাবার খেতে দিয়ে তারপরে স্নান করতে যাবো। এই তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এগুলো এখন উঠাই নেব। এই যে হয়ে গেছে, গ্যাসের চুলাটা আপাতত বন্ধ করলাম, পরে আবার আসতেছি। এই তো আপনাদের দাদাকে খাবার খেতে দিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে এখন যাবে। আর এই যে ভাজিটা করছি আলু পটল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, কারণ অনেকগুলো পটল, ভাবতেছি যে এত পটল খাবো কিভাবে। সেই জন্য কিন্তু এই যে আজকে সকালেই ভেজে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন স্নান করে আসি, স্নান করে এসে আবার আপনাদের সাথে দেখা করতেছি। বন্ধুরা, স্নান করা, তারপরে পুজো করা, খাওয়া দাওয়া সবই কমপ্লিট। এখন যাব রান্না করতে। স্নান করার আগেই তো দেখলেন বাটা মাছগুলো ভেজে রেখে গেলাম। এখন চলেন আবার দেখাবো রান্না করা, আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। এই তো রান্না করতে চলে এসেছি। আর আজকে রান্না করব হচ্ছে আলু, ডাঁটা আর পটল। পটলগুলো একদম কচি ছিল, খুব ভালো। এগুলো দিয়ে রান্না করবো আজকে পাতলা পাতলা করে। জিরে আর কালো জিরে মিশিয়ে সোমবার দিয়ে দিলাম। আলুগুলো আগে একটু ভেজে নেই।
হলুদ লবণ দিয়ে দিয়ে একসাথে হলুদ লবণ দিয়ে আলুগুলো আগে একটু ভেজে নিই। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুকু আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। এই তো এখন কিন্তু এই যে আলুগুলো ভাজা হয়েই গেছে, তারপর আলু পটল এগুলো দিয়ে দেবো, ডাটা এগুলো কিন্তু দিয়ে দিলাম একসাথে। এগুলো একসাথে এখন ভেজে নেবো নাড়াচাড়া করে। পটলের তরকারি কিন্তু দারুণ হয়, আর কচি কচি পটল সেই জন্য আরও বেশি ভালো লাগবে খেতে। এই তো আমার আনাজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। একটু পাতলা পাতলা করেই রান্না করব, কারণ গরমের দিনে এইসব সবজি দিয়ে কিন্তু একটু পাতলা পাতলা করে রান্না করলে খেতে ভালো লাগে। কালারের জন্য আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর আমি কিন্তু সব সময় এই ঝোলের মধ্যেই এই মরিচের গুঁড়াটা দিই, তার কারণ ভাজার সময় দেখবেন মরিচের গুঁড়া দিলে পরে না ওই ঝাঁজটা গলায় গিয়ে কিন্তু একদম মনে হয় কামড় মারে, কেমন যেন লাগে। সেই জন্য এই ঝোলের মধ্যে দিলে পরে কিন্তু আর ওই ওই ইটা লাগে না, ঝাঁজটা গলায় গিয়ে লাগে না। আর আমি আপনাদের সাথে আজকে একটা ভর্তা রেসিপি শেয়ার করব, দারুণ মজার। এই যে এরকম ভর্তা হলে পারে না আর কিছু লাগে না। পটলের খোসা, আলুর খোসা, আর হচ্ছে কতগুলো রসুন, আর এই যে কাঁচামরিচ দিয়েছি, আর হলো শুকনো মরিচ একটা। দেখাই আপনাদের সামনে থেকে। এই দেখেন এই রেসিপিটা না দারুণ মজা হয়। আলুর খোসা, পটলের খোসা, এই যে রসুন আর মরিচ কিন্তু আমি একদমই কম দিয়েছি, তার কারণ আপনাদের দাদা কিন্তু ভর্তা এই ঝালের জন্য তেমন বেশি পছন্দ করে না। তাই ভাবলাম যে ঝাল একটু কম দিলে যদি খায় তাহলে তো ভালোই হয়, তাই না? আর মানুষই বাড়িতে দুইজন, সেই জন্য একজন খাবে আর একজন খাবে না, এটা কিন্তু ভালো লাগে না। মাছগুলো এখন দিয়ে দিব। মাছগুলো তো আগেই ভেজে রেখেছিলাম। বন্ধুরা এইভাবে তরকারি রান্না করলেও কিন্তু দারুণ লাগে, এরকম হালকা পাতলা তরকারি গরমের সময়। আর তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খুবই ভালো লাগছিল এই তরকারিটা, এতটাই মজা হয়েছিল, আমার তো খুবই ভালো লাগছিল। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই তো মাছগুলো দিয়ে দিলাম, তারপরে এই যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, এখন আগে দিয়েছিলাম না এখন দিয়ে দিলাম, কারণ ভাজা মশলা তো সেই জন্য কিন্তু পরে দিলে অসুবিধে নাই। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা ভালোই টেস্টি হয়েছিল। তরকারিটা আমি এখন ঢেলে নেব। তারপরে যে যে ভর্তা দেখাইলাম, ভর্তা রেসিপি, ওইটার জন্য কিন্তু এই করবো। এখন প্রথম আমি বেশি করে কালো জিরে দিয়ে দিলাম, কারণ ভর্তায় সব সময় কালো জিরে কিন্তু একটু বেশি লাগে, একটু বেশি করে না দিলে কিন্তু ভালো লাগে না, সেন্টটা ভালো আসে না। এইটা আমি কিন্তু খোসাগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি, তার কারণ আলুর খোসাটা নরম, পটলের খোসাটা কিন্তু বেশ শক্ত। সেই জন্য এই যে একটু ভেজে আবার এর মধ্যে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে সেদ্ধ হয় ভালোভাবে। এই তো সব কিছু কিন্তু একসাথে দিয়েই আমি ভাজা দিয়ে সেদ্ধ করে নিলাম। আর এগুলোও কিন্তু আমার হয়েই গিয়েছে ভাজা, দারুণ সুন্দর সেন্ট বের হচ্ছে এখনই, কারণ বেশি করে কালো জিরে দিয়েছি। আর দেখলেনই তো ঝালটা আমি কম দিলাম, তার কারণ আপনাদের দাদা কিন্তু বেশি ঝাল খেতে পছন্দ করে না। আর এই রকম ভর্তা এতটাই মজা হয়, বন্ধুরা একবার হলো খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। এই তো দেখেন এই যে তরকারিটাও দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও দারুণ। আর এই যে ভর্তা, এই ভর্তাটা আমার এতটাই মজা লাগছিল, আপনাদের দাদারও কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ ওই যে ঝাল কম দিয়েছি সেই জন্য কিন্তু বেশ মজা লাগছিল।
আর একটা করে বাটা মাছের লেজাও কিন্তু ভেজে নিয়েছি, কারণ ওগুলো তরকারিতে তেমন বেশি ভালো লাগে না, সেই জন্য কিন্তু ভেজে নিয়েছি। এই ভর্তাতে মাখিয়ে বাটা মাছ দিয়ে খাবো কিন্তু। যাই হোক বন্ধুরা, এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।